সাবস্ক্রাইব করুন এক্সাম চ্যালেঞ্জারকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। বিষয় হচ্ছে কিছু ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো সাধারণত বিভিন্ন চাকরির পরীক্ষায় যখন তখন চলে আসে। তো যাই হোক, চলুন শুরু করা যাক। কংগ্রেস সমাজতন্ত্রী দলের একজন প্রতিষ্ঠাতার নাম কি? অ্যান্সার হবে আচার্য নরেন্দ্র দেব। কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন? অ্যান্সার হবে জয়প্রকাশ নারায়ণ। নিখিল ভারত কৃষক সভা কবে স্থাপিত হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 1936 খ্রিস্টাব্দে নিখিল ভারত কৃষক সভা স্থাপিত হয়েছিল। 1938 সালে কংগ্রেস সভাপতি কে ছিলেন? অ্যান্সার হবে সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু কাকে কংগ্রেস সভাপতি নির্বাচনে পরাজিত করেছিলেন? অ্যান্সার হবে গান্ধীজি সমর্থিত পট্টভি সীতারামাইয়াকে সুভাষচন্দ্র বসু কংগ্রেস অধিবেশনে নির্বাচনে পরাস্ত করেছিলেন। সুভাষচন্দ্র বসু কোন কংগ্রেস অধিবেশনে প্রথম সভাপতি নির্বাচিত হন? অ্যান্সার হবে 1938 খ্রিস্টাব্দে গুজরাটের হরিপুরাতে অনুষ্ঠিত যে কংগ্রেস অধিবেশন, সেখানে সুভাষচন্দ্র বসু প্রথম সভাপতি নির্বাচিত হন। আইন অমান্য আন্দোলন যখন শুরু হয় তখন ভারতের ভাইসরয় কে ছিলেন? অ্যান্সার হবে লর্ড ডারউইন। আইন অমান্য আন্দোলনের একজন নেত্রীর নাম কি? অ্যান্সার হবে সরোজিনী নাইডু। সর্বভারতীয় কৃষক সভার একজন নেতার নাম কি? সর্বভারতীয় কৃষক সভার একজন নেতার নাম হলো স্বামী সহজানন্দ সরস্বতী। ভগৎ সিং প্রতিষ্ঠিত বিপ্লবী দলটির নাম কি ছিল? ভগৎ সিং যে বিপ্লবী দলটি প্রতিষ্ঠিত করেছিল তার নাম ছিল হিন্দু সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। সূর্য সেন কি নামে পরিচিত ছিল? সূর্য সেন মাস্টারদা সূর্য সেন নামে কিন্তু পরিচিত ছিল। ইন্ডিয়ান রিপাবলিক আর্মি বিপ্লবী দল কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হয়ে যাবে ইন্ডিয়ান রিপাবলিক আর্মি বিপ্লবী দল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে প্রতিষ্ঠিত হন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক কে ছিলেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এর অ্যান্সার হয়ে যাবে মাস্টারদা সূর্য সেন। বি আর আম্বেদকর কোন সম্প্রদায়ের নেতা ছিলেন? বি আর আম্বেদকর যিনি সংবিধান রচনা করেছিলেন তিনি তপশিলি সম্প্রদায়ের নেতা ছিলেন। মোহাম্মদ আলী জিন্নাহ কোন দলের সভাপতি ছিলেন? অ্যান্সার হয়ে যাবে ভারতীয় মুসলিম লীগের। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। 1906 সালের 30শে ডিসেম্বর মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। কত সালে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল? অ্যান্সার হয়ে যাবে 1920 সালে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। 14 দফা দাবি কে উপস্থাপনা করেন? অ্যান্সার হয়ে যাবে মোহাম্মদ আলী জিন্নাহ। গান্ধী আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1931 সালের 5ই মার্চ গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কবে দ্বিতীয় গোলটেবিল বৈঠক আহুত হয়েছিল? 1931 সালের সেপ্টেম্বর মাসে দ্বিতীয় গোলটেবিল বৈঠক আহুত হয়েছিল। দ্বিতীয় গোলটেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অ্যান্সার হয়ে যাবে লন্ডনে। দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কে যোগদান করেন? দ্বিতীয় গোলটেবিল বৈঠক যেটা হয়েছিল তাতে গান্ধীজি যোগদান করেছিলেন। পুনা চুক্তি কাদের ভিতরে সম্পাদিত হন? এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পুনা যে চুক্তিটা ছিল সেটা সম্পাদিত হয় মহাত্মা গান্ধী এবং ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে। তৃতীয় গোলটেবিল বৈঠক কবে অনুষ্ঠিত হয়? অ্যান্সার হবে 1932 সালের 17ই নভেম্বর তৃতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। 1934 সালে মুসলিম লীগের সভাপতি কে নির্বাচিত হয়েছিল? অ্যান্সার হয়ে যাবে মোহাম্মদ আলী জিন্নাহ। স্যার ইকবাল কে ছিলেন? স্যার ইকবাল ছিলেন প্রখ্যাত উর্দু কবি ও চিন্তাবিদ এবং ভারতীয় মুসলমানদের জন্য স্বতন্ত্র রাষ্ট্রের প্রবক্তা। পাকিস্তান
প্রস্তাব কে দেন? অ্যান্সার হবে কেমব্রিজের ভারতীয় ছাত্র চৌধুরী রহমত আলী পাকিস্তান প্রস্তাব দেন। ফরওয়ার্ড ব্লক কবে এবং কে প্রতিষ্ঠা করেন? 1939 সালে সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন। ফরওয়ার্ড ব্লক কেন প্রতিষ্ঠিত হয়? সুভাষচন্দ্র বসুর সঙ্গে গান্ধীজির মতবিরোধ দেখা হলে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত হয়েছিল। পন্থ প্রস্তাব কি? 1939 খ্রিস্টাব্দের মার্চে ত্রিপুরা কংগ্রেস অধিবেশনে গান্ধীজির প্রতি যে আস্থাসূচক প্রস্তাব গৃহীত হয় তা পন্থ প্রস্তাব নামে পরিচিত। আমি মোটামুটি একবার করে কোশ্চেন অ্যান্সারগুলো বলে যাচ্ছি, আপনাদের যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে অবশ্যই ভিডিওটা বারবার দেখুন। কত খ্রিস্টাব্দে এবং কোন অধিবেশনে পাকিস্তান প্রস্তাব প্রথম গৃহীত হয়েছিল? 1940 খ্রিস্টাব্দের মার্চ মাসে মোহাম্মদ আলী জিন্নাহ এর সভাপতিত্বে লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে প্রথম পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়। দ্বিজাতি তত্ত্বের উদ্ভাবক কে ছিলেন? দ্বিজাতি তত্ত্বের উদ্ভাবক ছিলেন স্যার সৈয়দ আহমদ খা। মুসলিম লীগের লাহোর প্রস্তাবনের গুরুত্ব কি ছিল? অ্যান্সার হয়ে যাবে 1940 খ্রিস্টাব্দের মার্চ মাসে মোহাম্মদ আলী জিন্নাহ এর সভাপতিত্বে লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে প্রথম পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়। এই প্রস্তাবে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে মুসলমান সম্প্রদায়ের জন্য পৃথক রাষ্ট্রের দাবি জানানো হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখে নেব, স্বাধীনতার পূর্বে কে দীর্ঘদিন কংগ্রেস সভাপতিত্ব করেছিলেন? অ্যান্সার হবে স্বাধীনতার পূর্বে মৌলানা আবুল কালাম আজাদ দীর্ঘদিন কংগ্রেস সভাপতি ছিলেন। তিনি 1940 সাল থেকে 1946 সাল পর্যন্ত সভাপতিত্ব করেন। স্বাধীনতার প্রাক্কালে কংগ্রেস সভাপতি কে ছিলেন? অ্যান্সার হয়ে যাবে আচার্য জে.বি. কৃপালিনী। সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? খান আব্দুল গাফফার খান সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন। সীমান্ত গান্ধীর অনুচরদের কি বলা হতো? অ্যান্সার হয়ে যাবে খোদা-ই খিদমতগার। এরা লাল কুর্তা নামেও পরিচিত ছিল। ভারত ছাড়ো প্রস্তাব কোথায় গৃহীত হয়? বোম্বাইয়ে নিখিল ভারত কংগ্রেস কমিটিতে ভারত ছাড়ো প্রস্তাব গৃহীত হয়। ভারত ছাড়ো সম্মেলনের সময় কারা গণবিদ্রোহের মূল নেতৃত্ব দিয়েছিলেন? অ্যান্সার হবে জয়প্রকাশ নারায়ণ, অরুণা আসিফ আলী, রাম মনোহর লোহিয়া, অচ্যুত পটবর্ধন, নানা পাতিল প্রমুখ নেতৃবৃন্দ ভারত ছাড়ো আন্দোলনের গণবিদ্রোহের মূল নেতৃত্ব দিয়েছিলেন। স্ক্রিপস কমিশন কবে ভারতে আসে আর এই কমিশনের সদস্য কে ছিলেন? 1942 খ্রিস্টাব্দের 22শে মার্চ ক্রিপস কমিশন ভারতে আসে। এই মিশনের একমাত্র সদস্য ছিলেন ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য স্যার স্ট্র্যাফোর্ড ক্রিপস। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে কোথায় স্থাপিত করেন? 1942 সালের 15ই জুন ব্যাংককে প্রবাসী ভারতীয়দের নিয়ে বিপ্লবী রাসবিহারী বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠন করেছিল। আজাদ হিন্দ ফৌজ প্রথম কে গঠন করেন? অ্যান্সার হবে রাসবিহারী বসু। করেঙ্গে ইয়া মরেঙ্গে কে ডাক দিয়েছিলেন? 1942 খ্রিস্টাব্দের আগস্ট মাসে ভারত ছাড়ো আন্দোলনের প্রাক্কালে গান্ধীজি দেশবাসীর উদ্দেশ্যে করেঙ্গে ইয়া মরেঙ্গে ডাক দিয়েছিলেন। আজাদ হিন্দ ফৌজ প্রথম কবে এবং কোথায় অনুষ্ঠিত হয়? 1942 সালের 1 সেপ্টেম্বর রাসবিহারী বসু সিঙ্গাপুরে আনুষ্ঠানিকভাবে আজাদ হিন্দ ফৌজের প্রথম গঠন করেন। নেতাজি নামে কে পরিচিত? সুভাষচন্দ্র বসু নেতাজি নামে পরিচিত ছিলেন। দিল্লি চলো কে ডাক দিয়েছিলেন? দিল্লি চলো ডাক দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আজাদ হিন্দ বাহিনীর রণধ্বনি কি ছিল? রণধ্বনি ছিল দিল্লি চলো। আজাদ হিন্দ ফৌজের বিচার কোথায় অনুষ্ঠিত হয়? অ্যান্সার হচ্ছে দিল্লির লালকেল্লায় গঠিত বিশেষ সামরিক আদালতে আজাদ হিন্দ ফৌজের বিচার অনুষ্ঠিত হয়। কোন বছর নেতাজি সিঙ্গাপুরে স্বাধীন ভারতের অস্থায়ী সরকার প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হবে 1943 খ্রিস্টাব্দের 21শে অক্টোবর নেতাজি সিঙ্গাপুরে স্বাধীন ভারতের অস্থায়ী সরকার বা আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা করেন।
আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা কবে এবং কার নেতৃত্ব হয়? 1943 খ্রিস্টাব্দের 21শে অক্টোবর নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ কর্তৃক অধিকৃত ব্রিটিশ ভারতের দুটি স্থানের নাম লিখুন। অ্যান্সার হবে ডিমাপুর ও কোহিমা। ডিসকভারি অফ ইন্ডিয়া কার লেখা? ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি লিখেছিলেন জওহরলাল নেহরু। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থটির রচয়িতাকে? দ্য ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থটির রচয়িতা হলেন সুভাষচন্দ্র বসু। এই ধরনের প্রশ্ন কিন্তু সচরাচর এসেই থাকে যে কোন গ্রন্থ কে লিখেছেন। শের ই বাঙ্গাল নামে কে পরিচিত? অ্যান্সার হবে ফজলুল হক। ভারতের নৌবাহিনীর বিদ্রোহ কবে এবং কোথায় শুরু হয়? 1946 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি বোম্বাইয়ে নৌবাহিনীর বিদ্রোহ শুরু হয়। পরবর্তী প্রশ্ন, ব্রিটিশ মন্ত্রী মিশনের সদস্য কারা ছিলেন এবং তারা কবে ভারতে আসেন? ব্রিটিশ মন্ত্রী মিশনের সদস্য ছিলেন ভারত সচিব লর্ড পেথি, ব্রিটিশ বাণিজ্য সচিব স্যার স্ট্র্যাফোর্ড স্ক্রিপস ও নৌ সচিব মিস্টার এ.ভি. আলেকজান্ডার, এবং এরা 1946 খ্রিস্টাব্দের মার্চ মাসে ভারতে আসেন। প্রত্যক্ষ সংগ্রাম দিবস কবে অনুষ্ঠিত হয় এবং ওই দিন কী কাণ্ড ঘটে? 1946 খ্রিস্টাব্দের 16ই আগস্ট ভারতীয় মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রামের দিন ধার্য করলে ওই দিন কলকাতায় ব্যাপক সাম্প্রদায়িক হাঙ্গামা এবং হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। অন্তর্বর্তী সরকার কখন এবং কার নেতৃত্বে গঠিত হয়? 1946 খ্রিস্টাব্দের 2রা সেপ্টেম্বর পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল। নেতাজি আন্দামান দ্বীপপুঞ্জের কি নাম করেছিল? নামকরণ করেন শহীদ দ্বীপ। নেতাজি নিকোবর দ্বীপপুঞ্জের কি নামকরণ করেছিলেন? নেতাজি নিকোবর দ্বীপপুঞ্জের নামকরণ করেছিলেন স্বরাজ দ্বীপ। কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহ দেখা যায়? অ্যান্সার হচ্ছে এ.ভি. তলোয়ার নামক জাহাজে প্রথম নৌবিদ্রোহ দেখা যায়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। ভারত বিভাগের সিদ্ধান্ত কবে এবং কে ঘোষণা করেন? 1947 খ্রিস্টাব্দের 3রা জুন ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ভারত বিভাগের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। ভারতের স্বাধীনতা আইন কবে পাশ হয়? 1947 সালের 18ই জুলাই ভারতের স্বাধীনতা আইন পাশ হয়। কোন আইনের মাধ্যমে ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করে? অ্যান্সার হবে ভারতীয় স্বাধীনতা আইন, যেটা 1947 সালে তৈরি হয়েছিল। এর মাধ্যমে ভারত স্বাধীনতা অর্জন করে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? অ্যান্সার হবে পণ্ডিত জওহরলাল নেহরু। এই ছিল মোটামুটি আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই যারা নতুন তারা এক্সাম চ্যালেঞ্জারকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।